আজকের এই ভিডিওতে একটা প্রোফাইল রিভিউ করব যেই প্রোফাইলটিতে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এসেছে এবং এর কারণে এই প্রোফাইলটির মনিটাইজেশন লিমিটেড করা হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং এই ইস্যুটিও এসেছে। পাশাপাশি ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই ইস্যুটি কিন্তু দেখাচ্ছে মূলত একটি কন্টেন্টে ইস্যু থাকার কারণে। দেখতে পাচ্ছেন এই একটা কন্টেন্টে ইস্যু এসেছে। তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টিকেই ক্লিয়ার করব যে মূলত এই কন্টেন্টটিতে কেন ইস্যু এসেছিল এবং এই কন্টেন্টের ভিতরে সে কোন কোন ভুলগুলো করেছিল সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম হাতে কলমে দেখিয়ে দেবো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ইস্যু যেখানে কিন্তু ফেসবুক বলতেছে আওয়ার টেকনোলজি ডিটেক্ট দ্যাট ইউর প্রোফাইল হ্যাড বিহেভিয়ার অর কন্টেন্ট দ্যাট মাইট ইন্ডিকেট ফ্রড। অর্থাৎ এখানে ফেসবুক বোঝাচ্ছে যে ফেসবুকের টেকনোলজি ডিটেক্ট করেছে যে এই প্রোফাইলটিতে এমন ধরনের কন্টেন্ট পাবলিশ করতেছে যে কন্টেন্টগুলো মূলত জালিয়াতির ইঙ্গিত করতেছে। তো আসলে কোন কন্টেন্টগুলো আপলোড দেওয়ার কারণে ফেসবুক মূলত বুঝতেছে যে এই প্রোফাইলটি জালিয়াতির দিকে ইঙ্গিত করতেছে, যে কারণে মূলত এই প্রোফাইলটির মনিটাইজেশন কিন্তু দেখতে পারতেছেন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। পাশাপাশি তার এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন ইউ ক্যান্ট আর্ন মানি ফ্রম স্টার্স, অর্থাৎ সে কিন্তু স্টার্স থেকে ইনকাম করতে পারতেছে না, অর্থাৎ তার স্টার্স মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো এই ইস্যুটি এসেছে মূলত আলিজা আকবর নামক একটি ফেসবুক প্রোফাইলে। তো মূলত আমরা এখন এই ফেসবুক প্রোফাইলে গিয়ে তাদের কন্টেন্টগুলোকে রিভিউ করে দেখব। ওকে, আমরা এই মুহূর্তে তার প্রোফাইলে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা যে কাজটি করব তার প্রোফাইলের কন্টেন্টগুলোকে রিভিউ করব, দেখব তার কন্টেন্টগুলোতে কি কি ভুল থাকার কারণে তার প্রোফাইলে মূলত এই ইস্যুগুলো দেখাচ্ছে। তো আপনারা এই বিষয়টিকে অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আপনারা এই ভিডিওটিকে সবাই স্কিপ না করে দেখবেন, কারণ এই ভিডিওতে এমন এমন কিছু কন্টেন্ট আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এবং এমন এমন কিছু কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে, অথবা আপনার যদি পেজ থেকে থাকে সেক্ষেত্রে প্রোফাইলের মনিটাইজেশনও চলে যাবে এবং এই ইস্যুটি আপনার প্রোফাইল বা পেজে চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমরা সর্বপ্রথম তার ফেসবুক প্রোফাইলে আসলাম এবং সর্বপ্রথম প্রোফাইলে আসার পর আমরা যে কাজটি করবো একটু নিচে স্ক্রল করব। তো এখানে প্রথমত দেখতে পারতেছি তার প্রোফাইল এবং তার প্রোফাইলটি সম্পর্কে একটি অ্যাবাউট সেকশন লেখা আছে, দ্যাটস ওকে। তো আমরা এখান থেকে এবারে দেখতে পারতেছি তিনি একটি পিন পোস্ট করে রেখেছেন, এটা ট্যাব পোস্টটা করতে পারে, স্বাভাবিক বিষয়। তো তিনি পিন পোস্টটি করেছে। এরপর আমরা যে কাজটি করবো যে পোস্টটি আগে করেছিল পিন পোস্ট করেছিল সেই পোস্টটা এখানে দেখতে পারতেছি। এরপরে আমরা দেখতে পারতেছি তিনি একটি পোস্ট শেয়ার করেছে এবং এই পোস্টটা যে শেয়ার করেছে আপনারা দেখতে পারতেছেন এই পোস্টটা কিন্তু এখানে যে পোস্টটা বিষয়টি সেটা হচ্ছে যে 20K সেলিব্রেশন 26 অক্টোবর সানডে। তো এখানে যে বিষয়টি আপনারা এই পোস্টের মধ্যে আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু এই পোস্টটি যিনি করেছিলেন তিনি কিন্তু তার প্রোফাইল বা তার পেজে একটি গিভওয়ে অফার করতেছে। গিভওয়েতে তিনি কি রাখছেন, সেলিব্রেশন প্রাইস অ্যালার্ট, এখানে টপ কমেন্টার এর জন্য তিনি কি করবে 1500 স্টার্স গিফট করবেন, অর্থাৎ টপ কমেন্ট যে সবচেয়ে বেশি তার লাইভে কমেন্ট করবে তাকে সে 1500 কমেন্ট স্টার্স গিফট করবে। পাশাপাশি এখানে ফার্স্ট কমেন্টার যে সর্বপ্রথম কমেন্ট করবে তার জন্য 1000 স্টার্স গিফট করবে, অর্থাৎ তিনি তার লাইভে অডিয়েন্স বাড়ানোর জন্য তিনি কিন্তু একটা গিভওয়ের মতো করতেছে এবং স্টার্স সে দিচ্ছে। তো এই বিষয়টা কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, কারণ আপনাকে কিন্তু আপনি কাউকে প্রলোভন দেখিয়ে বা কাউকে গিভওয়ের অফার দেখিয়ে যদি আপনার পেজে ফলোয়ার আনতে চান সেক্ষেত্রে এই ধরনের ফলোয়ারগুলোকে ফেসবুক কিন্তু অ্যাকসেপ্ট করে না। ফেসবুক চায় আপনি অর্গানিক্যালি আপনার ভালো কন্টেন্টের মাধ্যমে আপনার পেজে ফলোয়ার আনেন, বাট আপনি এইভাবে করে যখনই আপনার পেজে ফলোয়ার আনতে যাবেন তখনই কিন্তু এই ধরনের পোস্টগুলোকে ফেসবুক স্প্যাম পোস্ট হিসেবে বিবেচনা করবে। আর আপনি যদি এই ধরনের কোনো পোস্ট শেয়ারও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজে ইস্যু আসতে পারে। তো এই পোস্টটা কিন্তু এই ধরনের পোস্ট কখনোই ফেসবুকে করা যাবে না যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান। পাশাপাশি আমরা নিচে যে পোস্টটা দেখতে পারতেছি এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই পোস্টটিতে কিন্তু ইস্যু এসেছিল। এখানে কিন্তু দেখতে পারতেছেন 31 সেকেন্ডের এই পোস্টটিতে ইস্যু এসেছে। আমরা এখান থেকে এখন সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি এবং ফেসবুকে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেম পোস্টটা, কিন্তু এটাও কিন্তু 31 সেকেন্ডের একটা পোস্ট। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে যে পোস্টটি করা হয়েছে এই পোস্টটি কিন্তু আসলে ফেসবুকের রুলস অনুযায়ী করা হয়নি। কেন রুলস অনুযায়ী করা হয়নি বললাম। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এই পোস্টটিতে এখানে ক্যাপশন দেখতে পারতেছেন ক্যাপশন 5টা দিয়েছে, এটা ঠিক আছে, বাট আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা অলরেডি জানেন যে ফেসবুক ওই ধরনের পোস্টগুলোকে প্রমোট করে বা ফেসবুক চায় যে আপনি যেই পোস্টগুলো করেন সেই পোস্টগুলোতে একটি আকর্ষণীয় ক্যাপশন দেন, তবে ক্যাপশনটা সংক্ষিপ্ত হতে হবে কিন্তু ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে ক্যাপশনটা হয়। পাশাপাশি ক্যাপশনের পরে তারপর আপনাকে 5টা হ্যাশট্যাগ দিতে হবে, এতে করে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে বা বেশি রিচ পাওয়ার জন্য এই হ্যাশট্যাগুলো গুরুত্বপূর্ণ। তবে এই হ্যাশট্যাগুলো হতে হবে অবশ্যই আপনার ভিডিওর সাথে প্রাসঙ্গিক, বাট আপনার ভিডিওর সাথে প্রাসঙ্গিক যদি হ্যাশট্যাগ না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই কন্টেন্টটিতে ইস্যু আসবে। যেমন এখানে এই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড তিনি কিন্তু হ্যাশট্যাগুলো ব্যবহার করে নেয় এবং এই হ্যাশট্যাগুলোর কারণেও তার পেজে কিন্তু ইস্যু আসতে পারে, বাট এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। তো তারপরে এখান থেকে আমি যদি আপনাদেরকে এই ভিডিওতে একটু ক্লিক করে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে এই ভিডিওটা তার কিন্তু নিজস্ব ভিডিও না, এই ভিডিওটা তিনি সরাসরি কপি পেস্ট করেছেন এবং এই ভিডিওটার যার অরিজিনাল ভিডিও এখানে কিন্তু নিচে আপনারা দেখতে পারতেছেন ব্র্যান্ড, এখানে যার অরিজিনাল ভিডিও বা অরিজিনাল মিউজিক ওনার তার এখানে নাম চলে এসেছে।
তো এখান থেকে এই ভিডিওতে তার উচিত ছিল তিনি যদি এই ভিডিওটা অন্যের থেকে নেয়ও সেক্ষেত্রে এখানে কিন্তু তার ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা উচিত ছিল। আপনারা জানেন ফেসবুকে যদি আপনি অন্যের কোনো কনটেন্ট আপনি আপনার ফেসবুকে আপলোড দেন সেক্ষেত্রে সেখানে আপনাকে মিনিংফুল এনহ্যান্সমেন্ট করতে হবে বা ডুয়েট ভিডিও আপনার নিজস্ব ভয়েস ওভার, নিজস্ব এডিটিং স্টাইল এবং আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করতে হবে, তবে আপনার সেই কনটেন্টটাকে আপনি অরিজিনাল হিসেবে দাবি করতে পারবেন। বাট এখান থেকে এই কনটেন্টটা সরাসরি অন্য একটা কনটেন্ট তিনি আপলোড দিয়েছেন, পাশাপাশি তিনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও তার না। এবং আমি যদি তার প্রত্যেকটা কনটেন্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে তিনি কিন্তু বর্তমানে এআই রিলেটেড বিভিন্ন পোস্ট করে থাকেন। এগুলো প্রত্যেকটা পোস্টই কিন্তু এআই দিয়ে তিনি করেন। বাট এআই নিয়ে পোস্ট করুক বাট এটা কোনো বিষয় না, কিন্তু এখানে তার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করা থাকতে হবে। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু রিল সেকশনে ক্লিক করে দিয়ে দেখাই, এখানে রিল সেকশনে ক্লিক করে দিলে আপনাদের বিষয়টা আরও পুরোপুরি বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন তার পুরো কনটেন্টগুলো আমি আপনাদেরকে একটা কনটেন্টে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে এই যে এই কনটেন্টটিতে আমি ক্লিক করে দিচ্ছি। তিনি যে কাজটি করেন তার কনটেন্টগুলোতে যেকোনো একটা ফটোকে তিনি ভিডিওতে রূপান্তরিত করেন এআই দিয়ে। বাট এই ধরনের কনটেন্টগুলোর ভিতরে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি ফেসবুক পায় না। বাট প্রত্যেকটা কনটেন্টের ভিতরে কনটেন্ট ওনারের কিন্তু একটা নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। সম্পূর্ণ যদি এআই এর উপর ডিপেন্ড করে কোনো কনটেন্ট তৈরি করা হয় সেক্ষেত্রে সেই ধরনের কনটেন্টকে ফেসবুক কিন্তু আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করে, যেটা কিন্তু আমি কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সেই ভিডিওটার প্রমাণ হচ্ছে যে এটা যে আপনারা সরাসরি যদি এআই এর উপর ডিপেন্ড কোনো কনটেন্ট তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোফাইলে এই ধরনের ইস্যুগুলো আসবে। তো আপনি যদি মূলত ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি যদি এআই দ্বারা কোনো কনটেন্টও তৈরি করেন সেক্ষেত্রে এআই কনটেন্ট বানানোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি এআই দিয়ে কোনো একটা ফুটেজ বানাতে পারবেন, বাট সম্পূর্ণ যদি এআই ডিপেন্ডেন্ট আপনি কনটেন্ট তৈরি করেন সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার সেই কনটেন্টের ভিতরে আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকলো না। যেমনটি হতে পারে আপনি এআই দিয়ে কোনো একটা ভিডিও বানালেন, সেই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে। সেই ভয়েস ওভারটাও যদি আপনি জাস্ট এআই দিয়ে বানান বা আপনি যদি কপিরাইট মিউজিকগুলো ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কনটেন্টে ইস্যু আসবে। তাই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে এই ধরনের কনটেন্ট বানানো থেকে বিরত থাকতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব কনটেন্ট বানানোর মাধ্যমে আপনি যদি ফেসবুকে আপনার কনটেন্ট ভাইরাল করতে পারেন বা র্যাঙ্কিংয়ে নিতে পারেন সেক্ষেত্রেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।